নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। বন্ধুরা অগ্নিবীর আর্মি র্যালি ওয়েস্ট বেঙ্গল যে তোমাদের স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যতে তোমাদের যে কলকাতা এয়ার হেডকোয়ার্টার আন্ডারে যে সমস্ত এয়ারও কলকাতা এয়ারও, বহরমপুর এয়ারও, শিলিগুড়ি এয়ারও এবং ব্যারাকপুর এয়ারোতে তোমাদের তার মধ্যে যে কলকাতা এয়ারও আর্মি র্যালি তোমাদের কবে হচ্ছে তার কিন্তু একটি আপডেট নিয়ে চলে এসেছি। বন্ধুরা এই মুহূর্তে যে তোমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কিন্তু তোমাদের কবে নাগাদ রেজাল্ট বেরোচ্ছে এবং র্যালি কবে থেকে অর্থাৎ ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে। তো বন্ধু এই দুটি আপডেট নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও, আর্মি সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু আজকের ভিডিওটি স্টার্ট করি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন কলকাতা 2024 দিয়ে কিন্তু তোমাদের একটা র্যালি শিডিউল ওপেন করলাম। তো বন্ধুরা এই র্যালি শিডিউলটা কিন্তু কোনো প্রকার অফিসিয়াল না, এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আগের বছর তোমার যে অগ্নিপথ স্কিম আসার পর থেকে তোমাদের যেসব টাইমে সমস্ত ওয়েস্ট বেঙ্গল এয়ারোতে যে তোমাদের র্যালিগুলো হয়েছে, তো সেই র্যালির যে তোমাদের ডেট থাকছে, তো সেই ডেট অনুযায়ী কিন্তু এই র্যালিটা কিন্তু আমি এই যে শিডিউলটা এটা কিন্তু আমি তোমাদের সামনে রেডি করেছি। তো বন্ধু চলো বিস্তারিত আলোচনা করি। দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন কলকাতা 2024 র্যালি। তো বন্ধুরা তোমাদের কিন্তু এখানে দুটি কোশ্চেন আসছে। দুটি কোশ্চেনের প্রথম কোশ্চেন হচ্ছে তোমাদের যদি রেজাল্ট আপডেট যেটা আসবে সেটা আমি পরে বলছি, প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের কিন্তু দুটি যে ব্যাপার সেটা হচ্ছে ফেজ 1 এবং ফেজ 2। তো বন্ধুরা তোমাদের ফেজ 1 এবং ফেজ 2-এ কিন্তু ফিজিক্যাল হওয়ার চান্স একটা বেশি থাকছে, কারণ তোমাদের আগের বছর অর্থাৎ 2023 সাল থেকে তোমাদের কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশান হওয়ার পর থেকে তোমাদের কিন্তু ফেজ 1 এবং ফেজ 2-এ দুভাবে কিন্তু রিক্রুটমেন্ট র্যালি অর্থাৎ ফিজিক্যালটা হচ্ছে। বন্ধুরা ফেজ 1 জুন জুলাই এই দুটি মাস নিয়ে কিন্তু তোমাদের ফিজিক্যালটা হয় এবং ফেজ 2 নভেম্বর ডিসেম্বর এই 2 মাস নাগাদ কিন্তু ফিজিক্যালটা তোমাদের হয়ে থাকে। তো সেই হিসাব বললে বন্ধুরা তোমাদের ফেজ 1-এ কিন্তু ব্যারাকপুর বহরমপুর র্যালি হয়ে থাকে এবং ফেজ 2 শিলিগুড়ি এবং কলকাতাতে কিন্তু হেডকোয়ার্টার কলকাতার আন্ডারে কিন্তু লাস্টে কিন্তু তোমাদের র্যালি হয়ে থাকে। তার কারণ বন্ধুরা তোমাদের যেসব জেডারও ভিত্তিক ভ্যাকেন্সিগুলো ক্লার্ক বলো তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা, ওমেন মিলিটারি পুলিশ, তো সমস্ত জায়গার এয়ারোর যে র্যালিগুলো হয়ে থাকার পর কিন্তু জেডারোর র্যালি কলকাতা এয়ারোর র্যালি হয়ে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা একদম আমি তোমাদের নিচে চলে আসলাম কলকাতা এয়ারো হেডকোয়ার্টার। তো এখানে যে তোমাদের র্যালিটা অনুষ্ঠিত হবে সেইটা তোমাদের এক্স্যাক্টলি তারিখ কিন্তু কি থাকছে। তো বন্ধুরা তোমাদের ফেজ 1 এবং ফেজ 2-এ যদি হয়ে থাকে সেক্ষেত্রে ফেজ 2-এ কলকাতা এয়ারো হেডকোয়ার্টার জোন তো র্যালি হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু শেরশাহ স্টেডিয়াম খড়গপুরে কিন্তু তোমাদের র্যালির ভ্যান্যুটা হচ্ছে, অর্থাৎ র্যালিটা অনুষ্ঠিত হতে চলেছে। অথবা বন্ধু তোমাদের হলদিয়ায় যে তোমাদের হলদিয়া মাঠ হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু শেরশাহ স্টেডিয়াম খড়গপুর অথবা হলদিয়া এই দুটো জায়গার মধ্যে কিন্তু তোমাদের র্যালিটা হবে। এটাই কিন্তু আপডেট উঠে আসছে এই মুহূর্তে। নেক্সট বন্ধুরা ডেটটা দেখতে পাচ্ছ 5ই ডিসেম্বর টু 15ই ডিসেম্বর। বন্ধুরা তোমাদের বলে দিই এটা কিন্তু তোমাদের এক্সপেক্ট ডেট, তার আগে কিন্তু হওয়ার চান্সটা থাকছে 60% থেকে 70%, কারণ তোমাদের কিন্তু প্রত্যেক বছরে কলকাতা এয়ারোর র্যালির ডেটটা কিন্তু বাড়িয়ে থাকে, তারপর কিন্তু পরে তোমাদের নোটিফিকেশান এসে আবার তোমাদের ডেটটা চেঞ্জ হয়ে নভেম্বর মাস নাগাদ হয়ে থাকে। তো তোমাদের নভেম্বর মাসে তোমাদের র্যালিটা হওয়ার কিন্তু চান্সটা বেশি থাকছে। নভেম্বরে তোমাদের 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু কলকাতা এয়ারো র্যালিটা হওয়ার চান্সটা বেশি থাকছে। সেটা যদি না হয় তাহলে একদম ডিসেম্বরের 5 থেকে 15 তারিখের মধ্যে র্যালিটা হবে। তো বন্ধুরা এখানে তোমাদের কোন কোন জেলা থেকে জেলার ক্যান্ডিডেট প্রার্থী কিন্তু এখানে তোমরা র্যালিটা দেখতে পাচ্ছ, অর্থাৎ ফিজিক্যালটা দিতে পারছ। কলকাতা যে জেলা, কলকাতা জেলা, হাওড়া জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং উত্তর 24 পরগনা সাউথ এবং
ঝাড়গ্রাম। তো এই যে ঝাড়গ্রাম, এই যে তোমাদের কটি যে জেলা হচ্ছে, তো এই জেলাগুলোই কিন্তু কলকাতা এয়ারোর আন্ডারে পড়বে। তো তোমরা কিন্তু র্যালিটা দেখতে পারবে। নেক্সট বন্ধু আরেকটি ইম্পর্টেন্ট আপডেট, সেটি হচ্ছে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল এয়ারো অর্থাৎ হেডকোয়ার্টার জোন, হেডকোয়ার্টার জোন যে তোমাদের কলকাতা। তো সেক্ষেত্রে যে তোমাদের যেসব এয়ারোগুলো তুমি যাই বলো না কেন, ব্যারাকপুর এয়ারো, বহরমপুর এয়ারো, তার সাথে সাথে কিন্তু আরও যে 3 থেকে 4টি এয়ারো থাকছে, তো সব এয়ারোর কিন্তু হেডকোয়ার্টার জোন কলকাতা। তো সেখানে কিন্তু তোমাদের কিন্তু র্যালিটা যে হচ্ছে, তো র্যালিটাই কিন্তু তোমাদের হেডকোয়ার্টারের যেসব যে হেডকোয়ার্টার অনুযায়ী যে তোমাদের যে জেডারও ভিত্তিক ভ্যাকেন্সিগুলো যে থাকছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মা, ওমেন মিলিটারি পুলিশ, তো তাদের ক্ষেত্রে জেডারও ভিত্তিক ভ্যাকেন্সিগুলো কিন্তু হচ্ছে কলকাতা এয়ারোর মাঠে। অর্থাৎ র্যালি যখন কলকাতা এয়ারোর হবে, তো জেডারও ভিত্তিক যেসব ভ্যাকেন্সিগুলো থাকছে, তো তাদেরও র্যালি কিন্তু একই সাথে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিপাহি ফার্মা, ওমেন মিলিটারি পুলিশ, নার্সিং অ্যাসিস্ট্যান্টের র্যালি কিন্তু কলকাতা এয়ারো র্যালির সাথে অনুষ্ঠিত হবে। তো এটা কিন্তু তোমাদের আপডেট উঠে আসছে। নেক্সট যেটি আপডেট দেবো সেটা হচ্ছে রেজাল্টের আপডেট। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের একদম জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করেছি, দিয়ে তোমাদের সামনে কিন্তু দেখা বন্ধুরা। আজকে কিন্তু তোমাদের 26 তারিখ একদম, এবং তোমাদের টাইম দেখতে পাচ্ছ 7:25 কিন্তু আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু রেজাল্টটা চেক করছি। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু ওপেন করছি সিইই এক্সাম রেজাল্ট। সিইই রেজাল্টে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে যে পেজটি খুলে আসছে, এখানে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। কিন্তু এখনও অবধি সন্ধে 7:25 তুমি কিন্তু দেখতে পাচ্ছ রেজাল্টটা পাবলিশ করা হয়নি। তো বলতে পারো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের আর রেজাল্ট প্রকাশ করা হবে না, কারণ জয়েন্ট ইন্ডিয়ান আর্মির যে রেজাল্টগুলো প্রকাশিত হয়, সেক্ষেত্রে কিন্তু এই সন্ধ্যা টাইম নাগাদ কিন্তু সমস্ত রেজাল্টগুলো কিন্তু পাবলিশ করা হয়। সেক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু তোমাদের আর রেজাল্ট পাবলিশ করার কোনো আশা থাকছে না। আগামীকাল থেকে কিন্তু 30 তারিখের মধ্যে যে কোনো সময় বা যে কোনো টাইমে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত করার একটা চান্স বেশি থাকছে বন্ধুরা। 30 তারিখের মধ্যে কিন্তু মে 30 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে অফিসিয়ালভাবে রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দেওয়ার একটা ডাটা আমরা পাচ্ছি এই মুহূর্তে। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।